হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হলো জামাই ষষ্ঠী আর আমি এখন আছি ডিউটিতে। তো আমার আজকে সকাল ডিউটি। তো আজকে সবাই জামাইকে নিয়ে বাপের বাড়িতে যায়, কিন্তু আমার সেরকম সৌভাগ্য নেই যে আমি সকাল সকাল বাপের বাড়িতে যাব। তো আমার ডিউটি কমপ্লিট করে তারপর আমি বাপের বাড়িতে যাব। তো যাই হোক, ডিউটি আর শেষের দিকেই, আর এখন বাড়ি যাওয়ার পালা আমার। তো বাড়ি চলে যাব। তো বন্ধুরা, এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি। আর এসে আমার ছেলে এই যে বলতেছে, মা কখন যাবে দিদুন বাড়িতে, কখন যাবে? তো আমি এখন ব্যাগটা রেখে স্নানটা সেরে নেব। স্নান করার পরে তারপরে রেডি হয়ে যাব। বন্ধুরা, রেডি হয়ে গেছি আর এখন যাব বাড়িতে। আর আর এখন বাজে হচ্ছে 7টা। দেখা 7টা বাজে। তো চলো যাওয়া যাক বাড়িতে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম বাপের বাড়িতে। আর আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতে 15 মিনিট লাগে, তারও কমও লাগে কতক সময় স্কুটিতে। তো যাই হোক, চলে আসলাম। আর এখানে এসে দেখি অনেক আয়োজন হয়েছে। আমার এখানে মেজ বোনও আছে, আর মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমাদের আয়োজনটা কিন্তু রাত্রেবেলাই করা হয়েছে, কারণ হচ্ছে দিনের বেলা আমাদের কারোরই সময় নেই। আমার বোনও ব্যস্ত, মা ব্যস্ত, আমিও ব্যস্ত, যেহেতু সবাই আমরা কর্মজীবনে ব্যস্ত, তার জন্য রাত্রেবেলায় হয়েছে। আর হচ্ছে আমাদের না তেমন কোনো নিয়ম নেই যে নিয়ম করে ষষ্ঠী করতে হয়, এরকম কোনো ব্যাপার না। আমরা কিন্তু ষষ্ঠীর দিন শুধু খাওয়া দাওয়াটাই করি, আমাদের ষষ্ঠীর তেমন কোনো নিয়ম নেই। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, 2 জামাইকে খেতে বসিয়েছে। এখন এই যে খাবার দাবার দেওয়া হয়েছে, আর দুজনে এখন খাবে, তারপরে আমরা সবাই মিলে খাবো একসাথে। আর এইদিকে দেখো, আমার বোনের মেয়ে পুচকিটা এত পাকা, সব কথা বলতে পারে, তারপরে সব কিছুই বলতে পারে এইটুকু বয়সে। আর এইটুকু বয়সে তো আমার ছেলে কথাই বলতে পারতো না। তো যাই হোক, এর সাথে আমার সময়টা ভালোই কাটে আসলে। তো এখন আমরা খেয়ে নেব, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো সবাই মিলে একসাথে বসবো। আর আজকে কিন্তু আমরা সবাই মেঝেতে বসে খাওয়া দাওয়া করব, কারণ মেঝেতে বসে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। তো বন্ধুরা, আমার ষষ্ঠী এভাবেই কাটলো। আর তোমাদের ষষ্ঠী কেমন কাটলো তোমরা কিন্তু জানাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আরও দেখা হবে পরের ভিডিওতে। তো গুড নাইট।